كريم آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ 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 ধন্য তোমার জিন্দেগানি ধন্য গো মা আমিনা বলেন ধন্য তোমার জিন্দেগানি ধন্য গো মা আমিনা আল্লাহ আল্লাহ তোমার কোলে তশরীফ আনলেন ওই যে শাহে মদিনা আল্লাহ আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সালেপুরের গ্রামের আমার মুরব্বী বাবারা নওজোয়ান যুবক বাড়ায়া যারা আজকের এই মাহফিলে আসছেন সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আমরা যে আনছে গো হয়তো আজকে আমাদেরকে আমার আল্লাহ হাসপাতালে মেডিকেলের বিছানায় শুয়ে রাখতে পারতো কি পারতো না, কিন্তু আমার আল্লাহ সুস্থ সবল রাইখা এই জান্নাতের বাগানে আমরারে বসায় দিছে। এজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সরাসরি আলোচনায় ঢুকে যাই। ছোট্ট একটি আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا শুইনা রাখো রে। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ আদেশ করতেছেন ইল্লা ইয়াহু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কয় আল্লাহ আদেশ করে বান্দারে আমি আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করিও। ইবাদতের মালিক কে? আরো জোরে বলেন কে? সেজদার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ কয় বান্দা ও বান্দারা তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ অন্য জায়গায় জানায় ওয়াবুদুল্লাহ
ولا تشرك به شيئا وبالوالدين إحسانا আরো জোরে আল্লাহর নাম নিতে কি শরম লাগেনি? আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কেননা আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরিক, শিরিক যুলমুন আযীম, মস্ত বড় জুলুম, মস্ত বড় জুলুম। শিরিক যদি কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে শিরিক হয়, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ সব গুনাহ মাফ করি রে, কিন্তু আমার সঙ্গে যদি কেউ অংশীদারিত্ব করো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তাইলে আল্লাহ কয়জন? সেজদার মালিককে। আমরার আকীদা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর জোরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন গো, তখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ঈমানের মধ্যে দাখিল হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক কইরো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাঈলে কয়, আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে মা বাবার হকের কথা বলছে। আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তানের উপর যদি মা বাবার বদদুয়া লাগে, জীবন ধ্বংস হয়ে যায়, আর সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, জীবন পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার মা মনে হয় আমার বাবা আমার জন্য দোয়া করছে গো, এজন্য আজকে স্টেজে আমি বসতে পারছি। কথা বলেন ঠিক না ঠিক? ও মেম্বার সাহেব, আপনি মেম্বার হইছেন, কইব হুজুর আমার কোনো ক্যাপাসিটি না, আমার মায়ের দোয়া বাবার দোয়া। জোরে করে সুবহানাল্লাহ। ওসি গো, ওডিসি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এসআই, এসপি, আপনি কিভাবে হইলেন? আমার মা বাবা দোয়া করছে। সুবহানাল্লাহ বলেন। হায়রে, মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী কয় 3 শ্রেণীর মানুষের দোয়া লা শাক্কা, সন্দেহ কোনো সন্দেহ নাই, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওইটা ডাইরেক্ট কোনো পর্দা থাকে না, আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা বাবার মনে কষ্ট দেওয়া যাইবনি? জুড়ে বলেন। যে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কয় উফিন ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ বলেন। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ কয় এ বান্দারা লা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানের সাথে আদবের সাথে মা বাবার সঙ্গে তোমরা কথা বলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যত বড় বুজুর্গ হয়ে যান, যদি আপনি বড়, আমি বড় ভক্ত হয়ে গেছি, বড় 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মার কথা আমি শুনি নাই, এই নামাজ দিয়ে কোনো কাজ হবে? পূর্বের জামানায় বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, কিতাবুল আম্বিয়া, পূর্বের জামানায় বুখারীর হাদিস, কোরআন হাদিস ছাড়া কথা বলতেছি, কিতাবুল আম্বিয়াতে আসছে। পূর্বের জামানায় এক ব্যক্তি ছিলেন, যিনি 5 ওয়াক্ত যিনি নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, খানকার মধ্যে 2 তিনি তাসবিহ তাহলিল পড়ে না ইবাদত করতেছে। সুবহানাল্লাহ কোন।
ওই আল্লাহর ওলির নাম হলো হযরতে জুরাইজ। নাম কি? হযরতে জুরাইজ। এবার প্রথম দিন মা আয়েশা ডাক দিছে, বাবা জুরাইজ দরজা খুলো রে, আমি তোমার মা, তোমার সঙ্গে আমার কিছু প্রয়োজন দরকার আছে, কথা বলবো। জুরাইজ নামাজ ভাঙ্গে না। এবার জুরাইজের ইবাদত করতে লাগলেন, কিন্তু মা চলে গেলেন। দ্বিতীয় দিনও আসছে, এবার ডাক দিলেন, জুরাইজ দরজা খুলো, খুললেন না। দ্বিতীয় দিনও মা বিদায় হয়ে গেল। 3 নাম্বার দিন মা আসলেন, ডাক দিলেন, রে বাবা জুরাইজ দরজা খুলো, আমি তোমার মা আসছি, তোমার সঙ্গে কিছু কথা বলবো। এবার যখন তৃতীয় দিনও দরজা খুলে নাই, মার মনে কষ্ট পাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান জুরাইজ যদি বড় ওলিও হয়ে যায়, আমি তোমার দরবারে ফরিয়াদ করি গো, আমার এই জুরাইজ যদি ওলিও হয়ে যায়, কিন্তু আমার জুরাইজের জন্য আমি দোয়া করি, আমি বদদুয়া করি। কেমন দোয়া? এই জুরাইজের মাজিনার গুনার তহমত না দিয়া কবরে নিও না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। দোয়া কে করছে? এই জুরাইজের খানকার পাশে এক মহিলা, এক রাখালে এই মহিলার সঙ্গে জিনা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জিনা করছে মহিলার সঙ্গে। জিনা করার পরে এবার মহিলাটা যখন প্রেগনেন্ট হয়ে গেলেন, যখন গর্ভবতী হয়ে গেলেন, সন্তান পেটে সন্তান আসছে, বাচ্চা আসছে, সমাজের মানুষেরা কয়ে, মা তোমার তো বিয়ে হয় নাই, তুমি দেখি তোমার পেটে সন্তান। কয়ে এবার তো লোক সমাজে কলঙ্কিত হয়ে যাবে, কারে দোষ দেওয়া যায়? কারে দোষ? এবার রাখাল দিয়ে গিয়া কয়, রাখাল তুই তো আমার সাথে কাম করছত রে, আমার পেটে বাচ্চা আসছে, এখন কি উপায় হয়? তোর নাম কয়ে দিই। না, আমার নাম কইস না। কইলে তোরেও মারবো, আমারেও মারবো। এক কাজ কর, ওই যে আল্লাহর ওলি জুরাইজ তার নাম বইলা দে। মা কইছিল না যে আমার ছেলের জিনার তহমত দেওয়া, তুই কবরে নাউজুবিল্লাহ বলে। এবার জুরাইজের নাম যখন বলছে, জুরাইজ তুমি এত বড় আল্লাহর ওলি, তোমারে বিশ্বাস করতাম, তুমি বুজুর্গ ব্যক্তি, তুমি মেয়ের সাথে কেমন কাজ করলা রে জুরাইজ। সমাজের মানুষ এবার জুরাইজের প্রতি বাজে মন্তব্য করতে লাগলো। এ জুরাইজ তুমি এই কাজ কেমনে করলা রে জুরাইজ। জুরাইজ এবার আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ ও আল্লাহ, আমার মায়ে মনে হয় আমার জন্য দোয়া করছে গো, এজন্য আজকে আমার এই দশা। এবার লোক সমাজে মানুষরা আসছে, রে জুরাইজ তুমি মেয়ের সাথে মনে হয় তুমি জিনার কাজ করছো, তার পেটে বাচ্চা আসছে। হ্যাঁ জুরাইজ, সন্তানের বাবা তুমি। ও মানুষেরা তোমরা শোনো, এই মহিলার সঙ্গে আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই। কিন্তু মানুষে কয় না, মহিলা যে কয়, আচ্ছা ঠিক আছে, এই মহিলার পেটের বাচ্চা হইল সাক্ষী, তুমি যে তার সাথে জিনা করছো। জুরাইজ এই পেটের বাচ্চা সাক্ষী। জুরাইজ তোমরা সাক্ষী, যদি পেটের বাচ্চা হয় তাইলে আমারও সাক্ষী। ওই পেটের বাচ্চা কয় কেমনে? সন্তান যখন প্রসব হইব, এই সন্তানে বইলা দিব তার বাবাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কইতে পারেনি বাচ্চা, ছোট বাচ্চা কথা কইতে পারেনি, পারবো। কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন এই জুলাইখা যখন ইউসুফ নবীরে নিছেন না, কথা বলে না, নিছেননি, তখন ছোট বাচ্চা সাক্ষী দিছে না? সুবহানাল্লাহ বলেন, দিছেনি? তাহলে কুরআন দ্বারা সাবেত আছে তো, আসেনি? ছোট বাচ্চা কথা কইতে পারেনি, হুকুম গায়। এবার জুরাইজ ওই মহিলার যখন সন্তান প্রসব হইল, জুরাইজ আসলেন,
জুরাইজে আসছে। এবার সমাজের মানুষেরা একত্রিত কইয়া কয়, জুরাইজ রে, তোমার সাক্ষী আনছি, তুমি আবার সাক্ষী দাও। জুরাইজ কয়, এই বাচ্চা আমার সাক্ষী। জুরাইজের শাহাদাত আঙ্গুল দিয়া নাভির নিচে খুসা মারছে, সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বাচ্চার জবান খুইলা গেছে। আল্লাহ তোমার কুদরতেরি শান, তোমার কুদরত বোঝা তোমার মহিমা বোঝা সাধ্য আছে কার মাবুদ মওলা। জুরাইজ সন্তানে কি কয়? এবার বাচ্চার মুখ দিয়ে আসতেছে, কয় আমার বাবা জুরাইজ না, রাখালে আমার মার সঙ্গে জিনা করছে, আমি মার পেটে আসছি। জোরে জোরে করেন আল্লাহু আকবার। তাইলে মাঝে দোয়া করেছিল, জুরাইজ, আমার আল্লাহ, আমার জুরাইজ রে, তুমি জিনাকারিনী, জিনার তহমত দিয়া কবরে নিয়তে মার দোয়া কাজে লাগছে নি? আরো জোরে লাগছে নি? মার দোয়া লাগছে নি? এর জন্য মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে? মা বাবা যদি সন্তান কি করলি যদি বইলা ফালায়, তাইলে শেষ, বক্তাগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ, মেম্বারগিরি শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মার মনে কষ্ট দেওয়া যাবে? হযরতে আলকামা নবীর একজন সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় দৌড়াইয়া তার বিবি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আলকামার জবান দিয়া তো কালেমা বের হয় না। নবী কয়, বেলাল, ও বেলাল, আমার আলকামার জবান দিয়া বলে কালেমা বের হয় না রে। একটা মানুষ যদি মৃত্যুর শয্যায়, মৃত্যুর সময় যদি কালেমার তালকিন দেওয়ার পরে যদি না কালেমা মুখ দিয়ে আসে রে বেলাল, তাইলে তো আমার আলকামা বেঈমান হইয়া মারা যাইব। দৌড়াইয়া যাও রে, যাইয়া দেখো আমার আলকামার কি অবস্থা। এবার গিয়া যখন কালেমার তালকিন দে, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাইয়া দেখে কালেমা বের হয় না। দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না গো নবী। আমার নবী এবার নিজে বললেন বলে, কেন? এবার তার মা আসছে, আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো আমার নূরের নবীজি। আলকামার মারে কয়, আলকামার মা, তোমার সন্তান কেমন? কই হুজুর, আমার সন্তান এমন, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, নফলে ইবাদত করত, রোজা রাখতো। হুজুর, আমার এই আলকামা ইবাদত বন্দেগীতে তার আগ্রহ ছিল, ইবাদত বন্দেগী করত। কিন্তু জিজ্ঞাসা করে আলকামার মা, তোমার সন্তানে ইবাদত করত ঠিক আছে, কিন্তু তোমার মনে কোনো কষ্ট আসেনি? কই হুজুর, আমার আলকামা ইবাদত বন্দেগী করে গো হুজুর, কিন্তু আমার মা তার প্রতি সন্তুষ্ট না, সে আমার খেদমত করে। আলকামার মা, বুঝছি তোমার সন্তানে তোমার খেদমত করে না, তোমার মনে কষ্ট, এজন্য তোমার সন্তানের জবান দিয়া কালেমা বের হয় না। এবার হযরত আলকামার মারে আমার নবীজি বলতেছেন, আলকামার মা, তোমার সন্তানের জবান দিয়া তো কালেমা বের হয় না। এ সাহাবারা, বেলাল রে, যাও এবার আগুন জ্বালায়া দাও, লাকড়ি জমা করিয়া ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও। এবার আলকামার মায়ে কয়, নবী গো, আপনি লাকড়ির মধ্যে আগুন দিয়া কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী, এই লাকড়ির মধ্যে আগুন দিয়ে কি করবেন? আলকামার মা গো, তোমার সন্তান রে আগুন জ্বালায়া দিয়া এই অগ্নিকুণ্ডের মধ্যে তোমার সন্তান আলকামারে ফলাইয়া দিমু কেন? তোমার মনে কষ্ট দিছে। এবার মা কয়, হুজুর, আমার আলকামারে আপনি আগুনে জ্বালাইয়েন না গো হুজুর। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার ভিতরে যত কষ্ট ছিল, আমার মনে কোনো কষ্ট নাই, আমার সন্তান আলকামারে আমি মাফ কইরা দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী কই রে বেলাল যাও যাইয়া দেখো আমার আলকামার কি অবস্থা যাইয়া দেখে আলকামার জবান দিয়া বের হয় লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মা বাবার মনে কষ্ট দিলে লাভ না লস হইব, আপনার আমল বরবাদ হয়ে যাইব। আর মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ওলিও বানাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একজন ওলির ঘটনা শুনছি আগে, জিরার নাম আছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। শুনছেন সকলে নাম? যদি বলেন না কেন শুনছেন নি? কেমনে ওলি জানেন? মায়ের দোয়ায় সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি মার দোয়ায় আল্লাহ ওলি গেছে গা। আমরা হইতে পারি না? বলবেন হুজুর আমি রিকশা চালাই, অসুবিধা নাই। আল্লাহর পাইতে গেলে বড় আলেম হওয়া লাগে, আল্লাহ পাইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, বড় মুফাসসির হওয়া লাগে না। আল্লাহ পাইতে গেলে রিকশার ড্রাইভার যদি হয় আমার আল্লাহ পাওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামির আম্মা কয় বাইজিদ রেহে বাইজিদ রাত্রিবেলায় আমার পানির তৃষ্ণা লাগছে, যাও তুমি এক গ্লাস পানি আনো। সুবহানাল্লাহ কোন? এ বাইজিদ আমি মার পানির তৃষ্ণা লাগছে রে বাইজিদ, যাও এক গ্লাস পানি আমি মার জন্য তুমি আনো। এবার বাইজিদ বুস্তামি পানি আনতে গেলেন, পানির গ্লাসটা ধোয়া মুছি করতে করতে একটু লেট হয়ে গেলেন, দেরি হয়ে গেল। পানির গ্লাস লয়া দাঁড়ায়া আইছে, দাঁড়াইয়া রইছে, পানি আইনা দেখে মা ঘুমায়া গেছে। মা কি করে? ঘুমায় গেছে। এবার বাইজিদ বুস্তামি আর মারে ডাক দেন। আল্লাহু আকবার বলেন। আমরা যদি হইতাম কি করতাম? মারে ঘুম ভাঙাইতাম, মারে কইতাম আম্মা উঠো, পানি আনছি তোমার লাগি, খাও, খাইয়া ঘুমাও। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি কয় আমার আম্মার কষ্ট হবে, এজন্য আমি আমার মারে ডাক দেই নাই। মারহাবা কন? আমার জন্য আমার মারে আমি ডাক দেই নাই। এবার বাইজিদ বুস্তামি মারে ডাক দেয় না, গ্লাস লইয়া দাঁড়ায়া রইছে। ফজরের টাইম যখন হইল মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দিল, বাইজিদের মা ঘুম ভাঙছে, উঠা গেছে। কারণ যদি 10 রাত্রের আপনি জাগনা থাকেন, মুমিনের কানে যখন ফজরের আযান যখন কানে লাগে, মুমিনের পিঠ বিছানায় থাকতে পারে। কথা বলেন না কেন? নামাজ দরকার আছে না নাই? আর জুড়ে বলেন। মুমিনের পিঠ বিছানায় থাকতে পারে, থাকতে পারেনি। এবার বাইজিদ বুস্তামির মা এবার পানি যখন লয়ে আইলেন, পানি যখন তিনি দাঁড়ায় রইলেন, ফজর রক্ত হয়ে গেছে। এবার মা ঘুম থেকে উঠছে, বাইজিদ তোমার চক্ষু দুইটা কেন লাল? তোমার সন্ধ্যা রাত্রে বলছিলাম পানি আনার জন্য, সকাল হয়ে যায় রে বাইজিদ, তুমি দেখি পানির গ্লাস লয়ে দাঁড়ায় রইছে। মা ও প্রাণের মা, আপনি আমার সন্ধ্যা রাত্রিতে বলছেন গোমা পানি আনার জন্য, এবার সব ফজরের টাইম হয়ে গেছে গোমা, আমি পানি লয়ে দাঁড়ায় রয়েছি। মা এবার সন্তানকে যখন কয় বাবারে তো পানি দাও, পানি খাইলেন। এবার বাইজিদ বুস্তামির আম্মা মুসাল্লা বিছাইয়া নামাজ পড়া দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার বাইজিদ রে তুমি এ জামানার শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। রহমান রহিম নাম তোমার আল্লাহ
আল্লাহ। ভালো লাগেনি নামগুলা, মুরব্বীরা গেছে ভালো লাগতেছে, কারণ আগের যুগে, এখন তো ডিজিটাল গজল বাড়াইছে, কথা বল না করে, ডিজিটাল মূল্য বাড়াইছে, ডিজিটাল গজলও বাড়াইছে, কিন্তু আগে যারা আছে এরা ফজরত গিয়া এরা এই গজল গুলা গাইতো, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের শূন্য আইতো, কথা বলেন, ঈদের বাদ আলাদা মজাও লাগে। উঠো বিল্লাল মিনারাতে সময় বয়া যায়, আজান গো মধুর সুরে শুনবার মনে। ভালো লাগেনি? ভালো লাগেনি? সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, বলেন সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়, আজান গো মধুর সুরে শুনবার মনে চায়। যদি কন্মার হওয়া ভালো লাগতো কি লাগতো না? আর এখন ডিজিটাল হুজুরে কি গজল গায়, মোল্লায়ও বুঝে না, তাও শ্রোতাও বুঝে। আল্লাহ আমার বাইজিরে তুমি এ জামানার শ্রেষ্ঠ অলি বানায় দাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করবেন সবাই, হাত তুলে দেন যাদের আব্বা মা বেঁচে আছে, খেদমত করবেন তো সবাই। আল্লাহ আমাদেরকে সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার যাদের আব্বা মা কবরে, হুজুর আমরার আব্বাও নাই, আমরার আম্মাও নাই, কেমনে খেদমত করতাম? নবী কয়, তুমি কোন সন্তান যদি জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী হাদিস মুবারাকায় কয়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, জুমার দিন জিয়ারত করে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেয়। আর ওই সন্তান রে আমার আল্লাহ নেক বান্দা হিসেবে কবুল করেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কি করব? যাদের আব্বা আম্মা আছে আমাদের, আমরা কি করবো? খেদমত করবো। কি করবো? খেদমত করবো। আর যারা কবরে তাদের জন্য কি করবো? জিয়ারত করবো। পারবো তো সবাই? এখন একজন হুজুর বাড়াইছে জিয়ারত বেদাত, কথা বল না, আসেনি আসেনি? নবীজি বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহু তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এক হাদিসে আসছে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল মাউত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কইছে, পূর্বে নবীজি নিষেধ করছে তোমরা কবর জিয়ারত করিও না, কারণ মানুষ সবাই মাত্র নতুন মুসলমান হইছে, এজন্য কইছে কবর জিয়ারত করতে নিষেধ করছে। পরে নবী কয়, ফাজুরুহা, তোমরা এখন থেকে জিয়ারত করো। সুবহানাল্লাহ। কুমুল মাউত ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত করলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবর জিয়ারত বেদাত না সুন্নাত? আর জোরে বলেন, সুন্নাত না বেদাত? আর জোরে বলেন, সুন্নাত না বেদাত? কবরের পারে গিয়া সূরা ইখলাস 3 বার পড়বেন, দুরূদ শরীফ সূরা ফাতিহা পড়ে মা বাবার দোয়া করতে পারবেন তো? আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে আছে, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাও, আমিন বলেন। সবাই রাজি আছেন তো? বেশি বেশি কবর জিয়ারত করুন। বারাটি মোল্লার ফতোয়া শুনবেন না নবীর হাদিস শুনবেন? কি মানবেন? কোরআন হাদিস মানবেন? আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? মোল্লার কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন। মোল্লা যদি দোয়া পেদা, ভাই তোমার ফতোয়া তুমি ধুয়ে রাখো তোমার কাছে, তোমার ফতোয়া আমরা মানা। কথা বলেন ঠিক না বেটি? কথা তোর ফতোয়া দিব। এর জন্য নবী কইছে, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। বাবা তারাবির নামাজ 20 রাকাত শুনছেন না আপনারা? আস্তা জীবন ওর কয় রাকাত হইছে? কথা বল না কেন? এতদিন শুনছিলাম কাপড় কেটে বলে কি করে? পাটি করে। কি করে? এই কাপড় কেটে পাটি করে না দর্জিয়ে? এখন আমল পাটি করে হইতেছে। এটা এই মোল্লার নামে দর্জি মোল্লা। কি মোল্লা? দর্জি মোল্লা। আমি দিছি মাইন্ড করছেন আপনারা? কি মোল্লা? দর্জি মোল্লা। বলে হেরা হেরা মানুষের কাপড় কেটে শুরু করে আর হেরা দিন কেটে শুরু করে। কথা বল ঠিক না বেঠি? বিতির নামাজ শুনছেন নি এক রেখার জীবনে?
কয় রাখাত বিতির নামাজ মোল্লা কইতাছে 1 রাকাত এটা খাম্বার লগে বাইন্ধে রাখার দরকার নাই আমার মনে হয় এই মোল্লার মুসলমান হয়েছে না যদি বাংলা যদি বিশ্বাস না হয় বড় গাড়ি আছে না বড় গাড়ির থেকে বাম্পার লাইট থাকে লঙ্গি তুলা বালা করে ব্যাটারি চাই দেখবেন বলে মুসলমান হয়েছে কি বুঝি বুঝছেন নি এই দর্জি মোল্লারা পারবেন তো সবাই না বিল নিচে হাত বাঁধা যেত না উপরে বাঁধা লাগবো না কত হাতের ফটো এই জন্য নবী বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ইয়াকুনু আবির্ভাব ঘটবে ফি আখিরিজ জামান শেষ জামানার মধ্যে বাক্কার ভাই যদি সময় বেশি দিতেন তাহলে ইয়াকুনু আবির্ভাব ঘটবে ফি আখিরিজ জামান শেষ জামানায় কোন জামানায় এটা শেষ জামানা না নবী বলেন শেষ জামানায় আবির্ভাব ঘটবে দাজ্জালুনা দাজ্জাল কাযযাবুনা মিথ্যাবাদী ইয়াতুনাকুম মিনাল আহাদিসি এমন হাদিস শুনাইবো আপনারা বিমা লাম তাসমাউ নবী কয় তোমরা কখনো শুনো নাই নবীজি কি কয় এই হাদিস তোমরা কখনো শুনো নাই শুধু তোমরা না আবাউকুম তোমাদের বাপ দাদাও শুনছে না তোমাদের বাপ দাদাও কি শুনে নাই এমন এমন হাদিস শুনিব তোমাদের বাপ দাদাও শুনে নাই ফা ইন্নাকুম নবীজি বলতেছেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকবা কিসের জন্য তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে লা ইউদিল্লুনাকুম তোমাদেরকে যেন পথভ্রষ্ট করতে না পারে ওয়ালা ইফতিনুনাকুম তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে এজন্য দর্জি মোল্লা থেকে ইনজেকশন মারা মোল্লা থেকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করে পড়ি আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মবুদ আল্লাহ এই সালেপুরে জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সাজাইয়া আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া নওজোয়ান যুবক ভাইদেরকে লইয়া ছোট ছোট সুনামীদেরকে লইয়া আপনি আল্লাহর কুদরতি দরবারে হাত বাড়াইয়া দিছি যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় দয়াল তার হাতের উসিলায় আমরা মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল এই মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাজাইলো প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেক জিন্দা মুর্দারে তুমি আল্লাহ মাফ করে দাও রব্বি কারীম আমাদের সবার এক আর নেক বানায় দাও হিংসা অহংকার টাকা পরি ফখরিয়াত কিবরিয়াত থেকে হেফাজত করে নাও আল্লাহ গো এলাকার রহমত বরকত দান করো এলাকার সমস্ত মুর্দিগানদেরকে মাফ করে দাও আমরা রে মরণের আগে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমায়ো আল্লাহ দেশে বিদেশে যারা সবাই তুমি সহি সালামতে রাখিও আল্লাহ অনেকে সাহায্য করছে কবুলের মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে পর্দানিশীল মুত্তাকি বানায়া দাও প্রত্যেকটা ঘরে ঘরে আলেম হাফেজ কারি বানায়া দাও রব্বি কারীম আমরা মওতের আগে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাইও মক্কা মদিনা মেহমান না বানায়া কবর দেশে ডাক দিও না আরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে মাবুদ অনেকের মানাই মা হারায় হাত বাড়াইছে অনেকের বাবা নাই বাবা হারায় হাত বাড়াইছে যে আব্বা মেকি ভিজিয়া রুটি পুরিয়া মাথার গাম পায়ে ফেলায় সন্তান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে যাইয়া অন্ধকার কবরে ওই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও ওই আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর আমরা দয়াল নবীজিকে দেখায়া দেখায়া মৌতের সময় দয়াল নবীজির ইশকের শরাব পান করতে করতে জমানে অন্তরে জারি করে দিবি হামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে ভুলকুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার এলাকার সন্তান আমি ঠিক না বেটি সকলে আমার জন্য দোয়া করবেন তো খাস কইরা টেস্ট করিয়া টেস্ট কইরা লাই আসসালামু আলাইকুম